বেকার হিসেবে মানে নিজেকে লজ্জাবোধ করি যে বাংলা মানে নেতাজির বাংলা, যে বাংলা বিবেকানন্দের বাংলা, সেই বাংলা থেকে আমরা এখনও শিক্ষিত বেকার মানে নিজেকে লজ্জাবোধ করি। এবং তারিফ করার মতো কিছু নেই, যিনি আমাদের মায়ের তুল্য একজন অর্থমন্ত্রী হয়ে পপকর্নের উপরে 3 রকম জিএসটি করে, ঠিক আছে? তার মানে কার কথা ভেবে দেশ চালাচ্ছে আমি তো বুঝতে পারছি না ভাই। 12 লাখ টাকা পর্যন্ত আয়কর শূন্য দেওয়া হচ্ছে। আচ্ছা, তা যার আয় শূন্য তার কাছে 12 লাখ টাকা কি আছে? যে করেছে সেই বাজেটটা তো সবাইকে নিয়ে করেনি। এবার যে 1 লাখ টাকা ইনকাম করছে সেও তোমার ওই 100 টাকা তেল কিনছে, যে 12 লাখ টাকা ইনকাম করছে সেও 100 টাকার তেল কিনছে। তাহলে উপকারটা হলো কী করে? এখন যদি নিম্ন মধ্যবিত্তদের জন্য আলাদা মার্কেট করতো, যে এখানে শুধু নিম্ন মধ্যবিত্তটা কিনবে 50 টাকার সরষের তেল আর 500 টাকার গ্যাস, তো গ্যাসের দাম সবই তো সমান। কোথায় মানুষের কোথায় হেল্প হয়েছে? 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স করে দিয়েছে, তো কী হলো? তাতে লাভটা কী হলো? আবার এদিকে 4 লাখ থেকে 8 লাখ টাকার মধ্যে হলে 5% তার ট্যাক্স রেখে দেবে। তো কী সমস্যাটা তো তৈরি হয়েই থাকে, মধ্যবিত্তের জন্য কিছু হয়। আর ভোট কেন্দ্রিক তো অবশ্যই হয়েছে, কারণ বিহার ওই সমস্ত যারা বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে চিন্তা করেই বাজেটটা পেশ হয়েছে। আমাদের জন্য ওই নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত লোকেদের একদম পুরো কিচ্ছু হয়নি, কোনো কিছুই হয়নি। তাদের ঘুরিয়ে ফিরিয়ে হয়তো মধ্যবিত্তের একটা হয়তো হেল্প হয়েছে, সার্বিকভাবে মানুষের কোনো হেল্প হয়নি।